হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি বিক্রমপুরের ধানের জমিতে। তো দেখতে পাচ্ছি একটা জমিতে সনাতন পদ্ধতিতে ধান ভাঙানো হচ্ছে। বর্তমানে সচরাচর এই মেশিন দিয়ে ধান ভাঙানো দেখা যায় না। তো চলুন দেখে আসি কীভাবে ধান ভাঙানো হয় আর এটার লাভই বা কী। সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ধান কাটার পরে ধানের স্তূপ করে রাখা হয়েছে। আর আধুনিক যুগে এসেও প্রাচীন মেশিন দিয়ে কীভাবে ধান ভাঙানো হচ্ছে। তো এখানে 7 জন কাজ করছে। তারা ধান এনে মেশিনে ধরছে এবং মেশিন ঘোরার কারণে ধানগুলো এমনি পড়ে যাচ্ছে। অনেকটা বলা চলে আগের দিনে যেভাবে পা দিয়ে ধান নেওয়া হতো, ভাঙানো হতো, সেই পদ্ধতি। তো এই মেশিনগুলো খুব প্রাচীন। আর এই পদ্ধতিটা ব্যবহার করা হয় সাধারণত যারা গরু পালে অথবা গবাদি পশু পালন করে, তারা ঘাসের জন্য কুটা গরুকে খাওয়ায়। এই কারণে তারা এভাবে ধান ভাঙায়। আর সাধারণত এখন আলু লাগানোর মৌসুম। আর এই মৌসুমে নাড়ার অনেক চাহিদা রয়েছে। আপনি টাকা দিয়েও নাড়া পাবেন না, যার কারণে এই কুটা যাতে নষ্ট না হয়, এই মেশিন দিয়ে ধান ভাঙানো হয় বা গাছ থেকে ধান ছাড়ানো যায় বলুন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ইরি ধান। তো ধানগুলো কিছুক্ষণ ধরে রাখলেই অটোমেটিকলি এখান থেকে পড়ে যাচ্ছে। আর এই মেশিনটা চলে ডিজেল চালিত। এই মেশিনটা বেশি খাটনির প্রয়োজন হয়। আর গ্রাম অঞ্চলে সাধারণত যে মেশিনে ধান ভাঙানো হয়, ওইগুলো এক সাইডে ধান দেওয়া হয়, আরেক সাইড দিয়ে ধানগুলো পরে আরেক সাইড দিয়ে কুটাগুলো দূরে গিয়ে কারি হয়ে যায়। সাধারণত ওইগুলো মেশিনগুলো কুটাগুলো আনাম থাকে না, টুকরা টুকরা হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যার কারণে এই কৃষক ভাই এই মেশিন দিয়ে ধান ভাঙছেন। তো তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এই মেশিন দিয়ে ধান ভাঙছেন কেন, আর এই লাভই বা কী? তো সে বলল যে বর্তমানে আলু চাষ করবে, আর আলু চাষ করতে প্রচুর নাড়ার প্রয়োজন। আর সাধারণত ইরি ধানে নাড়া নেই বললেই চলে, যার কারণে এই কুটা দিয়ে নাড়া আলুর জমি ঢাকবে। আর কুটাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ছোট ছোট না হয়ে যায়, এই কারণে এই মেশিন দিয়ে ধান ভাঙছে। তো এর খরচ তুলনামূলক বড় মেশিন থেকে বেশি, যদিও তুলনামূলক একটু কষ্ট বেশি করতে হয়, লোকের বেশি প্রয়োজন হয়, তারপরও কুটাগুলো আনাম থেকে যায়। তো দেখতে পাচ্ছেন সারাদিনে ধান ভেঙে কুটার স্তূপ দিয়ে ফেলছে, আর কুটাগুলো আনাম রয়েছে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটা ফলো দিতে ভুল করবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।